আমি তার বক্তব্য যখন শুনতাম, তার মাথা নাড়ানো, তার হাত নাড়ানো, এটা দেখে আমি কলিজা দিয়ে এটা বুঝতাম যে তার এই কথাগুলো কোন রকম নাটক বা মেক নয়, বরং হৃদয় উৎসারিত কথা। বক্তব্য অনেকেই দেয়, অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখায়, অনেক লম্বা লম্বা হুঙ্কার ছাড়ে, কিন্তু আমি ইয়াকিনের সাথে এই কথা স্পষ্ট বুঝেছি যে শহীদ শরীফ ওসমান হাদী তার জবান আর তার দিল বরাবর ছিল। সে হৃদয়ে যা লালন করেছে তা জবানে উচ্চারণ করেছে। অতএব আমি শুধুমাত্র এই এতটুকু কথা মনে করাইতে চাই, আজকে ভারতীয় আধিপত্যবাদের দোসররা, তাদের এটা মনে করা উচিত, ভারত থেকে তারা আমার দেশের জুলাই যোদ্ধাকে ঘাড়ে গুলি করার পরামর্শ দিয়েছে, মাথায় গুলি করে তাকে শহীদ করেছে। বাংলাদেশের জনসংখ্যা কম হতে পারে, তোদের ভারতের জনসংখ্যা বেশি হতে পারে, কিন্তু রব্বে কাবার কসম, আমার বাংলার 18 কোটি জনতা জীবন দিতে যতটা পছন্দ করে, তোরা বাঁচতে যতটা চাস বেটা। শহীদ শরীফ ওসমান হাদীর নিজের লেখা একটা কবিতা আছে, আমায় ছিঁড়ে খাও হে শকুন। সেই কবিতা শহীদ শরীফ ওসমান হাদী নিজেই আবৃত্তি করেছিল। সে বলেছিল যে আধিপত্যবাদের দোসররা আমার সারা দেহ ছিঁড়ে ছিঁড়ে খাও, কিন্তু আমার মাথা খাইও না, অর্থাৎ আমি মাথা বিক্রি করব না। কিন্তু দুশ্মন শহীদ শরীফ ওসমান হাদীর মাথায় গুলি করেছে, জীবন দিয়েছে, কিন্তু শহীদ শরীফ ওসমান হাদী প্রমাণ করেছে, ধ্রিম ধ্রিম বাজে গণ তুন্দুবি দামামা, হাকে ধীর শির দেগা নিহি দেগা আমামা। আজকে ইনশাআল্লাহ এই জমিনে আমরাও আল্লাহর কসম করে বলি, 18 কোটি জনগণের পবিত্র শিরায় 1 ফোঁটা রক্ত থাকতে আমার মাতৃভূমির 1 ইঞ্চি জমিন ভারতের বেঈমান তোরা নিতে পারবি না। এই জমিন 1 রক্ত নয়, 1 হাদী নয়, লক্ষ কোটি হাদীর রক্তের পবিত্র জমিনে প্রয়োজনে খুন ঝরবে, কিন্তু আজাদী থাকবেই থাকবে, থাকবেই থাকবে, থাকবেই থাকবে।